তো আজকে আমরা সূচকের অঙ্ক করব, মানে কোষাধিকি দুইয়ের। আমরা এই 1 আর 2 পর্যন্ত আমাদের করা হয়ে গেছিল দুইয়ের। আজকে আমরা 3, 4, 5, 6 এবং 7 এই 5টা অঙ্ক করব, ঠিক আছে? তো চলো আমরা এই আজকে 5টা অঙ্ক শুরু করছি। দেখো, তো 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কতে আছে হচ্ছে যে 2 টু দি পাওয়ার -1, তার পাওয়ারে আবার -1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে -1, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে -1। তো তোমাদের কাজ হচ্ছে, দেখো এখানে 1 কতবার আছে, দেখো -1 4বার আছে। তুমি -1কে যদি 4বার গুণ করো কত আসবে? এইভাবে আগে গুণ করে নাও, ঠিক আছে? -1কে 4বার গুণ করে নাও। দেখো, একের সঙ্গে যদি 1 গুণ করি 1 হবে, আবার একের সঙ্গে 1 গুণ করলে 1, আবার একের সঙ্গে 1 গুণ করলে 1 হবে। আর এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে প্লাসে প্লাস অবশ্যই প্লাস, তাহলে এই যে সংখ্যাটা পাবে সেটা অবশ্যই সাইন প্লাস থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? দেখো, যখনই পাওয়ার থাকবে, পাওয়ারের মাথাতে আবার পাওয়ার, তাহলে সেটা কি হয়ে যায়? সবসময় গুণ হয়ে যায়। ধরো আমি একটা সংখ্যা লিখছি, 2 টু দি পাওয়ার 2 লিখলাম, ঠিক আছে? এবার ধরো তার পাওয়ারে লিখলাম আমি 3। তাহলে মনে রাখবে, এই যে পাওয়ারটা আছে 2, তার সঙ্গে 3টা তুমি গুণ করে দাও, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 6। তুমি এটাকে এভাবে 2 টু দি পাওয়ার 6 বের করতে পারো। 2 টু দি পাওয়ার 6 তোমার আসবে কত? 64, ঠিক আছে? আবার তুমি এটাকে এভাবেও করতে পারো যে 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার কত হয়? 4। আর 4 এর কিউব, 4 এর কিউবও কত হয়? 4 এর কিউব 64 হয়। তুমি 4কে যদি 3বার গুণ করো, ঠিক আছে? 4কে যদি 3বার গুণ করো 64 পাবে। আবার তুমি যদি 2কে 6বার গুণ করো, ঠিক আছে? 2কে তুমি যদি 6বার গুণ করো, ঠিক আছে, তাও তুমি 64 পাবে। বুঝতে পারলে? তো এভাবে করা যায়, পাওয়ারের সঙ্গে যদি পাওয়ার গুণ করে দাও তাও হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এই যে অঙ্কটা দেখছো, এটা মাত্র 1 লাইনের অঙ্ক। তো এই 1 লাইনের অঙ্ক, যদি এই অঙ্কটা এমসিকিউ দিতে, ধরো ধরো তোমাদের এই অঙ্কটা এমসিকিউতে দিয়েছে, হ্যাঁ, তখন তোমরা 1 লাইনে করে দিবে। আর যদি এমসিকিউতে না দেয়, ঠিক আছে, তখন কিভাবে করবে সেটা দেখাচ্ছি। দেখো, ধরো এই অঙ্কটা 2 মার্কের দিল, ঠিক আছে? তখন কি আমাদের অ্যাপ্রোচটা নিতে হবে সেটা একটু দেখে নাও। তো আমরা কি করব, যে দেখো 2 এর মাথায় -1 আছে, তাই না? আমরা কি করব, যে কোনো একটা সংখ্যা যদি তার পাওয়ারে মাইনাস থাকে, তার মানে ভেবে নেবে সংখ্যাটা অ্যাকচুয়ালি নিচের দিকে ছিল, সেটাকে জোর করে উপর দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে 1/2 লিখে দিব। এখানে -1 -1 -1, তো এখানে -1, তারপরে তোমার সেকেন্ড ব্র্যাকেট দাও -1, থার্ড ব্র্যাকেট দাও -1, ওকে? এখানে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। আর কিছু করতে যেও না, জাস্ট একটা লাইন বাড়াতে হবে, অঙ্ক হয়ে গেল। তাহলে 1/2, এখানে দেখো 3, আমি যদি 1কে 3বার গুণ করি আমি 1 পাবো। আর এখানে দেখো মাইনাস, মাইনাস যদি 3বার থাকে বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই সেটা কি মাইনাস হবে। জোড় সংখ্যা থাকলে প্লাস হতো, ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছ কি তুমি 1/2, তার মাথাতে -1, ঠিক আছে? এটা কিন্তু রাফের মধ্যে, হ্যাঁ, এই অংশটা। তাহলে 1/2, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, সরি, হ্যাঁ। তো 1/2 তার মাথাতে -1, তাহলে এই সংখ্যাটাকে তুমি কিভাবে লিখতে পারবে? এই সংখ্যাটাকে তুমি লিখতে পারবে এভাবে, যে যে একটা সংখ্যা ছিল তার মাথাতে পাওয়ার নেগেটিভে আছে, তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি নিচের দিকে ছিল, সেটাকে জোর করে উপর দিকে নিয়ে যাওয়া হয়েছে, তাই না? এইভাবে লিখতে পারবে। তাহলে দেখো, এই যে 2টা আছে সেটা কি অ্যাকচুয়ালি উপরে চলে যাবে, তাই না? তোমার সংখ্যাটা এইভাবে হয়ে যাবে 2 গুণিত 1/2। আর 2 এর সঙ্গে যদি 1 গুণ করি 2 হবে, আর 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি সেটা 2 হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর। আর যদি এমসিকিউতে থাকে, তাহলে আমি কি বললাম, এই যে -1 4বার আছে, -1কে যদি তুমি 4বার গুণ করো, ঠিক আছে, একটু আগেই বললাম, তোমরা কত পাবে? কত পাবে বলেছিলাম? +1 পাবে। আর 2 এর মাথাতে 1 মানে কি 2 হয়। তাহলে এমসিকিউতে থাকলে একদম 1 লাইনে করবে। আর যদি 2 নাম্বার থাকে তাহলে এই যে জাস্ট এই অ্যাপ্রোচটা ফলো করবে, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল 3 নম্বর। 3 এর পরে চলে এবার 4-এ। এই অঙ্কটা একটু বেশ ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। এখানে দেখো কি আছে, √ওভার দিয়েছে। আচ্ছা, এখানে কিউব দিয়েছে না, রুট কিউব দিয়েছে। আর a টু দি পাওয়ার -2, এখানে b টু দি পাওয়ার -2, c টু দি পাওয়ার -2। এখানে দেখো b আছে, এখানে c আর a। তাহলে এই যে b, c আর a, এই তিনটাকে আগে আলাদা করে লিখে নাও, ঠিক আছে? আমি এটাকে গুছিয়ে লিখে নিলাম a, b, c, ঠিক আছে? এবার এই তিনটাকে, এটা, এটা আর এটা, এই তিনটাকে এবার লিখছে এখানে, হ্যাঁ। কি আছে? a টু দি পাওয়ার -2, তারপর হচ্ছে কত, b টু দি পাওয়ার -2, এখানে অবশ্যই কিউব রুট হবে। এখানে c টু দি পাওয়ার -2, এখানে কিউব রুট, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা রুটের জিনিস শেখায়, সেটা কি বলো তো? ধরো একটা সংখ্যা আছে, ধরো x।
তুমি যদি রোটোবারটা হটাতে চাও, এটাকে পাওয়ার হিসাবে লিখতে চাও, তাহলে এইভাবে এভাবে লিখতে হবে এটাকে লিখবে তুমি এভাবে যে এক্স একটা সংখ্যা আছে, তার পাওয়ার হচ্ছে 1/2। এটা আর এটার অর্থ কিন্তু একই, হ্যাঁ। একইভাবে ধরো এখানে ধরো 3 দেওয়া আছে, তাহলে এখানে 2টাকে হটিয়ে আমরা 3 লিখে দেবো, হলো। এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে, এভাবে লেখা যায়। তাহলে তুমি এখানে এবিসিটা যেমন আছে তেমন থাকতে দাও। এই যে সংখ্যাটা আছে a⁻², হ্যাঁ। আচ্ছা, আর একটু জিনিস দেখে নাও, এখানে a⁻², তার মানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি আমার নিচের দিকে ছিল, পাওয়ারটা জোর করে সেটাকে উপর দিকে নিয়ে গেছি সংখ্যাটাকে বলে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে, তাই না। এর মাথাতে এবার তুমি করে দাও 1/3, হলো। সেম ভাবে এখানে b² হবে, তার পাওয়ারে 1/3, আবার এখানে 1/c², তার পাওয়ার হচ্ছে কত, 1/3। আচ্ছা, এবার দেখো এ বি সি, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না, এরা চেঞ্জ হচ্ছে না। এই যে 1, এই যে 1/3 পাওয়ার আছে এখানে, এখানে 1/3 পাওয়ার, এখানে 1/3 পাওয়ার, এই 1/1 মাথাতে যদি আমি 1/3 পাওয়ার হয়, সেটা 1 হবে। সেম ভাবে এখানেও 1 হবে, এখানেও 1। তাহলে ওপর দিকে আমার পাওয়ার একই থাকলো, হ্যাঁ, মানে ওপর দিকে সংখ্যাটা আমার একই থাকলো। আর a² b² আর c², তাহলে এদের পাওয়ারটা কেমন হয়ে যাবে, তুমি যদি 2 এর সঙ্গে 1/3 গুণ করো, কত পাবে, নিশ্চয়ই 2/3 পাবে, তাই না। তাহলে এই যে পাওয়ারটা, আমি এখান থেকে যখন ব্র্যাকেট হটাবো, এই 1/3 ওপরেও আসবে নিচেও আসবে, তাই না। তাহলে যখন আমি এখানে গুণ করে দিব পাওয়ারের সঙ্গে পাওয়ার, তখন এটা কত পাবো, 2/3 পাবো, তাই না। তাহলে এখানে পাবো আমি কত, 2/3। একইভাবে আমি বি এর পাবো 2/3 এবং সি এরও পাবো 2/3, ঠিক আছে। এবার দেখো, তোমাদের একটা জিনিস শিখেছিলাম যে a² আর b², ধরো একটা সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে আমি এখানে একইভাবে মানে একসঙ্গে ব্র্যাকেটের মধ্যে a b² লিখতে পারবো, পারবো তো, তাই না। তাহলে সেম ভাবে আমি কি করছি এখানে, এবিসি দেখো, এবিসির সঙ্গে যদি আমি 1 গুণ করি, অবশ্যই এবিসি হবে, এটা তো চেঞ্জ হবে না। একটু, হ্যাঁ। আর এই যে পাওয়ারটা আছে দেখো এখানে, এর তিনজনের পাওয়ার সেম, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো এ বি সি, পুরোটার মাথাতে হচ্ছে কত, 2/3, ঠিক আছে, পুরোটার মাথায় 2/3, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে যে এবিসি আছে, আমি এটাকে এভাবে লিখতে পারবো, পাওয়ার 1 লিখতেই পারি। আচ্ছা, এবার দেখো এই যে নিচের সংখ্যাটা এবিসি, এই নিচের সংখ্যাটা আমি কি করছি, উপরে যদি নিয়ে যাই, তাহলে কি হয়, পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো এবিসি নিচের দিকে যে আছে 2/3, এখানে সাইন প্লাস আছে, তাহলে আমি যদি জোর করে একে উপরে নিয়ে যাই, তাহলে কি সাইনটা মাইনাস হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এ বি সি এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু এ বি সি, আমি কি জোর করে উপরে নিয়ে আসলাম, তাহলে এর সাইনটা +2/3 থেকে -2/3 হয়ে গেল। এবার তোমরা জানো যে যখন একই সংখ্যা থাকে গুণ হিসাবে, তখন তাদের পাওয়ার যোগ বা বিয়োগ হয়, তাই না। একই সংখ্যা যখন থাকে গুণ হিসাবে বা ভাগ হিসাবে, তখন তাদের পাওয়ারের যোগ বা বিয়োগ হয়। তাহলে দেখো এখানে এবিসি এবিসি একই সংখ্যা, তাহলে তাদের পাওয়ারের কি হবে, যোগ বা বিয়োগ। তাহলে এখানে আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে অবশ্যই বিয়োগ দেখতে পাচ্ছ, তাহলে 1 - 2/3 হবে। এবার দেখো 3-এর মধ্যে যদি তুমি 2 নিয়ে নাও, তাহলে থাকবে কত, 1 থাকবে, তাই না। 3টে মিষ্টির মধ্যে 2টো মিষ্টি নিয়ে নিলে, তাহলে একটা মিষ্টি পড়ে থাকলো। তাহলে আমাদের অ্যান্সার হবে এবিসি, 3টে মিষ্টির মধ্যে 2টো খেয়ে নিয়েছি, একটা পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এবিসির মাথায় 1/3, এভাবে তোমাদের অ্যান্সার লিখতে পারো। অথবা আমি এখানে দেখিয়েছিলাম, দেখো কি দেখিয়েছিলাম, এই জায়গাটা দেখো, এক্স এর মানে কিউব রুট যদি থাকে, তাহলে এখানে যদি 3 থাকে, তাহলে সেটাকে আমরা ভেঙে লিখতে পারি কি, x⁻1/3। তাহলে একইভাবে তো এখানে আমরা উল্টো দিকে যেতে পারবো, তাই না। কোনো একটা সংখ্যা আছে, তার পাওয়ার হচ্ছে 1/3, তাহলে সেটাকে আমি কিউব রুট হিসাবে লিখতে পারবো। তাহলে সেম ভাবে তোমরা এটাকে এখানে কিউব রুট এবিসি এটা হিসাবে লিখতে পারো। এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার, তোমার যেটা ইচ্ছা সেটা লিখবে, হ্যাঁ। এভাবে এটাকে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের কত নম্বর অঙ্ক, এটা 4 নম্বর অঙ্ক, হ্যাঁ। 4-এর পরে এবার চলো 5 নম্বরে। এটা কিন্তু বেশ কঠিন অঙ্ক, একটু ভালো করে মন দিয়ে বুঝবে, হ্যাঁ। চলো, এটা আমার একটু বড় করে দিই, ওহো বেশি বড় হয়ে গেল। ওকে, কি আছে অঙ্কটাতে, 4m+, আচ্ছা ঠিক আছে, চলো। হুম, এই যে দেখো 4 আছে, এই 4 4 সমান সমান আমরা লিখতে পারবো
2 এর স্কোয়ার, পারি লিখতে তাই না? তাহলে আমি এখানে কি লিখবো, 2 এর, আমি ব্র্যাকেট দিচ্ছি হ্যাঁ সুবিধার জন্য, 2 এর স্কোয়ার, বাইরের দিক হচ্ছে আমার কত, m প্লাস 1/4। ওকে, এখানে ইন্টু চিহ্ন আছে, আর তারপরে কি আছে এখানে তোমার 2 ইন্টু, আচ্ছা তো এটাকে আমি এভাবে লিখতে পারবো, দেখো তো, 2, 2 এর এখানে আছে, আচ্ছা এখানে 1 লিখতে পারি আমি, আর এখানে 2 টু দ্য পাওয়ার m। হ্যাঁ, আচ্ছা এই যে দেখো রুট ওভারটাকে যদি আমি হটিয়ে দিই, এটাকে যদি আমি পাওয়ার হিসাবে লিখি, তাহলে নিশ্চয়ই 1/2 লিখতে পারবো, এটা তোমরা বুঝে গেছো হ্যাঁ। আর নিচে চলে আসো, দেখো নিচে হচ্ছে 2 এর পাওয়ার 1 আছে, আর এখানে 2 এর পাওয়ার হচ্ছে -m। ওকে, আর এই রুট ওভারটাকে যদি আমি হটিয়ে দিই, তাহলে তার পাওয়ারটা কি হয়ে যাবে, 1/2 হয়ে যাবে তাই না? রুট ওভারটাকে হটিয়ে দিলে পাওয়ার হিসাবে লিখলে 1/2 লিখবো। বাইরের দিকে এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে নিয়েছি, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি হ্যাঁ। এখানে বাইরের পাওয়ার কত আছে, 1/m। ওকে, আচ্ছা ইজ ইকুয়াল টু, এবার কি করো, এই যে পাওয়ারটা দেখো এখানে দেখো 2, এই 2 এর সঙ্গে m এর 2 এর সঙ্গে m গুণ হবে একবার, আবার 1/4 বা 1/4 গুণ হবে, ঠিক আছে? তো চলো আমরা গুণ করছি এখানে, তাহলে 2 টু দি পাওয়ার, এখানে 2 এর সঙ্গে m গুণ করলে 2m, আবার 2 এর সঙ্গে 1/4 গুণ করবো তাই না, 2 এর সঙ্গে 1/4, তাহলে 2 এর সঙ্গে যদি 1/4 গুণ করি কত পাবো, এখানে অবশ্যই 2 পাবো, কত পেলাম তাহলে 1/2 তাই না, 1/2। তো এখানে পাচ্ছি আমরা প্লাস 1/2, এটা কিন্তু পাওয়ার, 2 এর পাওয়ার। ওকে, আচ্ছা এখানে দেখো কি আছে, এখানে হচ্ছে, দেখো তোমরা জানো যে যখন সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের কি হয়, যোগ হয় তাই না? তাহলে এখানে 1 আছে, এখানে প্লাস, আচ্ছা দেখো এই যে 1/2 আছে, এই 1/2 তুমি গুণ করে দাও এখানে হ্যাঁ, তাহলে একের সঙ্গে যদি আমি 1/2 গুণ করি, অবশ্যই 1/2 পাবো, ঠিক আছে? আবার গুণ চিহ্ন দাও এখানে, 2 টু দি পাওয়ার m এর সঙ্গে যদি 1/2 গুণ করো, তুমি যদি m এর সঙ্গে 1/2 গুণ করো তাহলে কত পাবে, অবশ্যই m/2 পাবে তাই না, অবশ্যই m/2 পাবে। তাহলে এখানে পাচ্ছ তুমি কত, m/2। ওকে, আচ্ছা এখানে চলে আসো, এখানে কত আছে 2 টু দি পাওয়ার 1, আর এখানে পাচ্ছ তুমি ইন্টু দিলাম, এই যে -m এর সঙ্গে যদি আমি 1/2 গুণ করি তাহলে কত পাবো, নিশ্চয়ই এখানে পাবো -m/2 তাই না? বাইরের দিকে কিন্তু আমার যে পাওয়ার 1/m এটা কিন্তু এখনো আছে, এর ব্যবহারটা আমি এখনো করিনি হ্যাঁ। আচ্ছা আমি এগুলো মিটিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমার পাওয়ার কত থাকলো 1/m, ঠিক আছে? একটু যাই এবার নিচের দিকে, এখানে দেখো এবার জায়গা থাকলো না বলে দিকে আসলাম। আচ্ছা এই যে 1/m পাওয়ারটা দেখছো না, এই পাওয়ারটা এবার না, আচ্ছা ওটা পরে ব্যবহার করছি। এবার দেখো তুমি এই কাজটা করো, যখন দেখো সবগুলো এখানে দেখো 2 2 2 2 2, তো যখন আমাদের সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের কি হয়, যোগ বা বিয়োগ হয় তাই না? তাহলে কি করবে তুমি, সবগুলো সংখ্যা এবার পাওয়ারে নিয়ে চলে আসো হ্যাঁ। তাহলে 2, এখানে কত আছে 2m প্লাস 1/2, তারপরে দেখো এখানে যোগ হবে, যখন যেহেতু সেম সংখ্যা পাওয়ারের যোগ হবে তাই না? তাহলে এখানে আবার কত আছে, আবার 1/2 আছে, তারপরে আবার কত আছে m/2, নিচের দিকে কত আছে, নিচের দিকে আছে এখানে দেখো +1, তাহলে এই সংখ্যাটা যদি আমি জোর করে উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই -1 হয়ে যাবে। আর এখানে -m/2 আছে, তাহলে এই যদি ওপরে যাই, তাহলে ওপরে গেলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে +m/2 হয়ে গেল, ঠিক আছে? আর এখানে আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পাওয়ার 1/m থাকলো, থাক। এখানে দেখো এখানে 1/2 1/2, তাহলে মানে হাফ, হাফের সঙ্গে হাফ যোগ করলে 1 হয়, তাহলে +1 পেলাম তাই না, +1 এর সঙ্গে আমি -1 কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে m/2 আর m/2, তাহলে m/2 মানে কি মানে আচ্ছা দেখো এটা করে দিচ্ছি এখানে আমি সাইডে হ্যাঁ, m/2, এটা কিন্তু রাফ হ্যাঁ, m/2, তো যখন আমি যোগ করব অবশ্যই 2 লসাগু, আর ওপরের দিকে আমি 2m পেয়ে যাব তাই না?
তাহলে আমি পাচ্ছি কত 2m/2। তাহলে 2 এর সঙ্গে 2 কেটে গেল, তাহলে কত পেলে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তুমি পেলে m। ওকে, কত পেলে? m। তাহলে আমি এখানে এটা করছি না, নিচে দিক করছি, এটা কিন্তু রাফের মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে আমি পাচ্ছি কত 2, এখানে পাচ্ছি 2m, আর এখানে এই mটা আর m/2টা যোগ করে আমি কত পেয়েছি m। তাহলে 2m প্লাস m, আর এখানে আমার সেকেন্ড ব্র্যাকেটে বাইরের দিকে আছে 1/m। তাহলে দেখো এখানে তুমি ভেতর দিকে কত পেলে? ভেতর দিকে পেলে 3m, তাই না? এবার তার সঙ্গে এই বাইরের পাওয়ারটা গুণ করে দাও 1/mটা, ঠিক আছে? ব্র্যাকেট যেহেতু উঠিয়ে দিলাম তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এই m এর সঙ্গে m, নিচের mটা কেটে গেল, উপরের mটার সঙ্গে নিচের mটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত তোমার 2 এর কিউব। আর 2 এর কিউব কত হয়? 2 এর কিউব হয় কত? 8। এটা হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে? তো অঙ্কটা আরেকবার দেখে নাও ভালো মতো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্ক। একটু আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা, যদি দুবার প্র্যাকটিস করা হয়ে যাবে। হ্যাঁ, 6 নম্বর অঙ্ক বেশ সোজা অঙ্ক। দেখো এখানে বলছে 9 টু দি পাওয়ার -3, 16 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার -2, 1/27 টু দি পাওয়ার -4/3। ওকে, চলো শুরু করি। তো সবার প্রথমে কাজ হচ্ছে এই যে এটা দেখো, 9 এর পাওয়ার -3, তাহলে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি আমার নিচের দিকে ছিল, জোর করে আমি উপরে নিয়ে গেছিলাম বলে পাওয়ারটা মাইনাস হয়ে গেছিল প্লাস থেকে, ঠিক আছে? এভাবে লিখতে পারবো। আর আর এই যে 16, এই মানে 16, এটাকে তুমি ভেঙে দাও। 16কে তুমি যদি ভাঙো কত পাবে বলো তো? 4 × 4, তাই না? তাহলে 4 × 4 করলে কত হবে? আচ্ছা, এটাকে তুমি লিখতে পারবো, এই 4 থেকে তুমি দুটো 2 পাবে, আবার এই 4 থেকে দুটো 2 পাবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4, তাই না? 16 = 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবে। তাহলে তুমি এটাকে এভাবে লিখো, 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 1/4, ঠিক আছে? আচ্ছা, 6 টু দি পাওয়ার এখানে -2 আছে, তাই না? 6 টু দি পাওয়ার -2, ওকে থাক, অসুবিধা নেই। এখানে আছে কত? 1/27। আচ্ছা, এই যে 27 আছে, 27টাকে তুমি লিখতে পারবে কি বলো তো? 3 এর কিউব, তাই না? বা 3 এর কিউব। তাহলে এটাকে তুমি 3 এর কিউব লেখো, পাওয়ারে যা আছে তাই থাক, আমার দেখার নাই আপাতত। এবার কি করবে? এবার হচ্ছে তুমি চলো এখানে দেখো 4 এর সঙ্গে 4 কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটাকে তুমি এভাবে লিখতে পারবে? দেখো তো, 1/9 × 9 × 9 লেখা যায়, তাই না? অবশ্যই লেখা যায়। আর এখানে তোমার 2 পড়ে থাকলো। এই যে 6 টু দি পাওয়ার -2, এই 6 টু দি পাওয়ার -2টা নিচের দিকে কেন এসছে? কারণ এর পাওয়ারটা অ্যাকচুয়ালি সে উপর দিকে প্লাস পাওয়ার ছিল, জোর করে নিচের দিকে নিয়ে এসেছি বলে মাইনাস হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে তুমি লিখতে পারবে 6 এর স্কোয়ার। তো 6 এর স্কোয়ার যদি লিখো এটাকে, তো সেটা না লিখে তুমি দুবার 6 লিখে দাও, তাই না? আচ্ছা, এখানে আসো, এখানে দেখো কি আছে? 3 এর কিউব। এখানে দেখো সাইন কিন্তু প্লাস আছে, আমি যদি জোর করে উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে সেটা? কি হয়ে যাবে সেটা? অবশ্যই মাইনাস হয়ে যাবে। আর এর পাওয়ার কত আছে? -4/3, ঠিক আছে? এখানে তোমরা দেখো কাটতে পারছো, একটু কেটে দাও, ছোট করে দাও। 3 2 এ 6, 3 3 এ 9, আবার 3 2 এ 6, 3 3 এ 9। ওকে, তাহলে তুমি এখন পাচ্ছ কত? 3 আর 3 গুণ করলে আবার 9 হবে, তাই না? 9, এখানে 9, এখানে তুমি কত পাচ্ছ? কটা 2? 1 2 3টা 2, 3টা 2 পাচ্ছ। আর এখানে দেখো কি হচ্ছে? এখানে দেখো পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হবে, পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হবে। তাহলে আমি যদি -3 এর সঙ্গে যদি আমি -4/3 গুণ করি, 3 3 কেটে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকলো? শুধুমাত্র 4 পড়ে থাকলো, তাই না? শুধুমাত্র 4 পড়ে থাকলো। তাহলে তুমি পাচ্ছ কত? 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 তুমি না লিখে এটাকে 4বার লিখে দাও, 3টাকে লিখে যায়, তাই না? এভাবে তো লিখে যায় 3 টু দি পাওয়ার 4 মানে, তাহলে তুমি এটাকে 4বার লিখে দাও। এবার তুমি কাটা শুরু করে দাও। দেখো, দুটো 3, দুটো 3 এ 9 হয়, এই 9 এর সঙ্গে 9 কেটে গেল। আবার দুটো 3 গুণ করে 9 হয়,
9 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 3টে 2, 2 2 4, 4 2 8, 8 হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, 8 হচ্ছে তোমাদের অ্যান্সার। কত নম্বর অঙ্ক এটা? এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটাকে বিভিন্ন প্রসেসে করা যায়, তোমার একবার দেখে নাও, তোমরা নিজেরাই পারবে প্র্যাকটিস করার সময়। আচ্ছা, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা প্রায় দেখা যায় পরীক্ষাতে। হ্যাঁ, চলো পড়ি। 7 নম্বর না? আচ্ছা, দেখো এখানে x টু দি পাওয়ার a আছে, এখানে x টু দি পাওয়ার b। এই অঙ্কটা করানোর আগে তোমাদেরকে একটা সূত্র দেখাই। সূত্রটা কি? সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। হ্যাঁ, এই সূত্রটা কারো জানা আছে? যদি জানা থাকে তো খুব ভালো, না জানলে জেনে নাও। তো এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, a মাইনাস b a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। খুব ইম্পর্টেন্ট সূত্র, প্রায় কাজে লাগে। হ্যাঁ, তো এটাকে তোমরা নোট ডাউন করে নাও। চলো অঙ্কটা শুরু করছি। তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ আছে, এই যে নিজের সংখ্যাটা এটা কি আছে, এক্স টু দি পাওয়ার বি। আমি এক্স টু দি পাওয়ার বিটাকে আমি জোর করে উপরে যদি নিয়ে যাই, তাহলে এর সাইন ছিল কি পাওয়ারের প্লাস, সেটা হয়ে যাবে কি মাইনাস। হলো, এর পাওয়ারে কত আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, একইভাবে এখানে চলে আসো, তুমি এটাকে লিখতে পারবে এক্স টু দি পাওয়ার বি, সরি এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার মাইনাস সি। ঠিক আছে, তার পাওয়ারে কত আছে? আচ্ছা, আমি এই সূত্রটা একটু মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা নোট ডাউন করে নাও। কত আছে পাওয়ারে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, একইভাবে এখানে চলে আসো, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো, যখন পাওয়ার যখন সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের যোগ বা বিয়োগ, তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে অবশ্যই এখানে বিয়োগ হবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি পাওয়ার, তার সঙ্গে এখানে বাইরের দিকে কত আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে তোমরা এখানে লিখতে পারবে এক্স টু দি পাওয়ার দিয়ে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এবং এখানেও লিখতে পারবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, তাহলে তোমরা একটু আগে দেখলে এটা কার সূত্র ছিল, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে একইভাবে এটা বি কিউব মাইনাস সি কিউবের সূত্র হবে, এবং এটা সি কিউব মাইনাস এ কিউবের সূত্র হবে। তাহলে এটা পাচ্ছ তোমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অবশ্যই এটা পাওয়ার কিন্তু। হ্যাঁ, এটা পাচ্ছ তোমরা বি কিউব মাইনাস সি কিউবের সূত্র, এবং সরি এটা পাবে সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। তাহলে দেখো এখানে আবার একই জিনিস পেয়ে গেলে না, যে যখন সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের কি হয়, যোগ বা বিয়োগ হয়। তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটে পাওয়ার এখানে কি হয়ে যাবে, যোগ আকারে চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্স একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, এ কিউব মাইনাস বি কিউব যোগ চিহ্ন বি কিউব মাইনাস সি কিউব যোগ চিহ্ন আবার সি কিউব মাইনাস এ কিউব, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার দেখো এখানে সব বিপরীত সাইনগুলো দেখতে পাচ্ছ, প্লাসের সঙ্গে মাইনাস কাটা, আবার প্লাসের সঙ্গে মাইনাস কাটা, মাইনাসের সঙ্গে প্লাস কাটা। ওকে, তাহলে এখানে কত পেলে তুমি? তুমি পেলে এখানে পাওয়ারে 0। আর যে কোনো সংখ্যা তার পাওয়ারে যদি 0 থাকে, যে কোনো সংখ্যা, ধরো আমি লিখলাম, জাস্ট উদাহরণ দিচ্ছি এটা। হ্যাঁ, ধরো 100, সরি এটা কি করলাম, ধরো 100 টু দি পাওয়ার 0 লিখলাম, মনে রাখবে এটার অ্যান্সার হবে 1। আবার ধরো আমি লিখলাম এক্স টু দি পাওয়ার, এখানে তো এক্স টু দি পাওয়ারই আছে, ধরো লিখলাম আমি 5 টু দি পাওয়ার 0, তার অ্যান্সারও হবে 1। যে কোনো সংখ্যা তার মাথায় যদি পাওয়ার 0 থাকে সেটা কত হয়, 1 হয়। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, এটা কত হবে, 1। এখানে তোমরা নিচে দিকেও লিখতে পারো একটা। হ্যাঁ, এখানে ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার কত পেলে, এক্স টু দি পাওয়ার 0 পেলে 1। ঠিক আছে, এটা তোমাদের 7 নম্বর অঙ্কের উত্তর। তো আর থাকলো না। তো তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, এরপরে আবার তৃতীয় ভিডিওতে দেখা হবে। ঠিক আছে।